হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টের রিটেন একটা লিমিট প্রবলেম নিয়ে আলোচনা করব। এখন লিমিট প্রবলেমে আমাদের লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 3x² মাইনাস sin 2x ডিভাইডেড বাই x² প্লাস 5x। এটা আমরা সহজে কি আমরা এল'হসপিটাল রুল ইউজ করে করতে পারি, বাট আমাদের বইয়ের ভাষায় আমরা কিভাবে করতে পারি সেইগুলো আমরা দেখো। দেখো আমাদের এটার ভিতরে একটা সাইন ফাংশন আছে, আমরা সবসময় মনে রাখবো সাইন এবং কোসাইন ফাংশন থাকলে আমরা স্যান্ডউইচ থিওরাম ইউজ করার ট্রাই করবো, ঠিক আছে, লিমিটের ক্ষেত্রে। তাহলে আমাদের স্যান্ডউইচ থিওরামটা কি বলে? স্যান্ডউইচ থিওরিম স্যান্ডউইচ থিওরিমটা আমাদের বলে কি, ধরো লেট আমাদের সাইন এক্স এর আমরা জানি কি রেঞ্জ কত, রেঞ্জ সাইনের রেঞ্জ হলো আমাদের কত, -1 থেকে রেঞ্জ অফ সাইন, এটা রেঞ্জ হলো কত আমাদের -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এটা আমরা লিখতে পারি কি -1 গ্রেটার দেন ইকুয়াল সাইন এক্স এটা দেন ইকুয়াল 1। তাহলে আমাদের এখানে এখানে সাইন এক্স এর পরিবর্তে কি সাইন 2x, এক্স এর হলো ভেরিয়েবল, তাহলে আমাদের কি লিখতে পারি -1 থেকে বড় সাইন 2x আর 1 থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমাদের সাইন এক্স এর আগে সামনেটা কি আছে, মাইনাস আছে, তো আমরা বোথ সাইড মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি। তাহলে বোথ সাইড মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের কি আছে দেখো, -1 দ্বারা মাল্টিপ্লাই করলে -1। আমরা জানি কি মাইনাস মানে নট নেগেটিভ নাম্বার দ্বারা আমাদের ইনইকুয়ালিটি মাল্টিপ্লাই করলে আমাদের কি হয়, ইনইকুয়ালিটি সাইনের চেঞ্জ হয়। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে মাইনাস সাইন 2x আর হলো দিকে আমাদের -1 দ্বারা মাল্টিপ্লাই করলে। এবার আমরা কি করতে পারি, মাইনাসে মাইনাসে গুণ করলে 1 গ্রেটার দেন ইকুয়াল সাইন 2x, সামনেটা মাইনাস আছে, গ্রেটার দেন ইকুয়াল -1। এটা আমরা সুন্দর করে লিখতে পারি, দেখো আমাদের -1 এর চেয়ে বড়, তাহলে -1 এর চেয়ে বড় সাইন 2x, অলসো আবার কি 1 এর চেয়ে ছোট, তাহলে 1। তাহলে আমরা -1 এর চেয়ে বড় মাইনাস সাইন 2x, আবার 1 এর চেয়ে ছোট মাইনাস সাইন 2x। তাহলে আমাদের সাইন 2x এর সাথে কি এডিশন আগে কি আছে, 3x², আমরা 3x² কে অ্যাড করে দিই বোথ সাইড। তাহলে 3x² অ্যাড করে দিলে -1 লেস দেন 3x² মাইনাস সাইন 2x লেস দেন ইকুয়াল 3x² প্লাস 1। তাহলে আমাদের এখান থেকে শেষ। অলসো দেখো আমাদের ডিভাইড আকারে কি, আমাদের বোথ সাইড ডিভাইড আকারে কি আছে, x² প্লাস 5। তাহলে আমরা ইনইকুয়ালিটি x² প্লাস 5 দ্বারা কি করে ডিভাইড করে দিই। যেহেতু আমাদের এখানে দেখো x² মানে হলো দুই নেগেটিভ পজিটিভ যাই দিই, x² করলে আমরা পজিটিভ পজিটিভ ভ্যালু দিব। সো আমরা x² প্লাস 5 অলসো কি পজিটিভ, অলসো কি পজিটিভ। আমরা পজিটিভ দ্বারা আমাদের ইনইকুয়ালিটি ভাগ করলে আমাদের ইনইকুয়ালিটি সাইনে কোনো চেঞ্জ হয় না, একটু মনে রাখতে হবে তোমাদের, যেহেতু আমাদের x একটা ভেরিয়েবল। তাহলে আমরা বোথ সাইড কত দ্বারা x² প্লাস 5 দ্বারা ভাগ করি, তাহলে 3x² -1 divided by x² plus 5 less than 3x² minus sin 2x divided by x² plus 5 less than equal to 3x² plus 1x² divided by plus 5। তাহলে আমরা জানি কি, আমাদের স্যান্ডউইচ থিওরাম বলে কি, আমাদের এই ফাংশনটার ভ্যালু অলসো এই ফাংশনটার ভ্যালু কি সবসময় সেম হবে, আর সেম ভ্যালুটা আমাদের কি এই ফাংশনটা সমান হবে, কারণ এটা সেটা বড় হইব আর এটা সেট হইব, ঠিক আছে। তাহলে এটা একটা ইন্টারমিডিয়েট ভ্যালু দিব আমরা। তাহলে আমরা লিমিট প্রপার্টি ইউজ করি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x² minus 1 x² plus 5 less than equal limit x tends to infinity 3x² minus sin 2x divided by x² plus 5 less than equal to limit x tends to infinity 3x² plus 1 x² plus 5। এবার আমাদের এই লিমিটটার ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে নিই। ফাইন্ড আউট করে নিলে যদি আমাদের সেম আসে তাহলে আমরা ফাংশনের ভ্যালুতে বসাইতে পারবো। তাহলে আমরা এটা লিমিট করলে আমাদের কত আসে, দেখে এখান থেকে এটা লিমিট করলে আমাদের কত আসে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x² minus 1 x² plus 5। আমরা এই ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে আমরা কি করি, আমরা x² কমন নিই। তাহলে x² আমরা কমন নিলে আমাদের কি আসে এখানে, তাহলে আমাদের x² কমন নিলে আমাদের কি আছে 3 minus 1 over x²। অলসো নিচের জন্য আমরা x² কমন নিলে 1 plus 5 over x²। তাহলে আমাদের এই x² কাটা, তাহলে আমরা লিখতে পারি কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 minus 1 over x² 1 plus 5 over x²। তাহলে আমরা জানি কি, আমরা এটা জানি কি 1 over infinity equal to 0, আর ইনফিনিটি স্কয়ার মিন্স ইনফিনিটি। তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারি কি ইনফিনিটি মানটা বসিয়ে দিলে 3 minus 1 over infinity, তাহলে 0 ডিভাইড 1 প্লাস 5 over infinity স্কয়ার, তাহলে 5 over infinity কত 0, তাহলে আমাদের এখানে কত আছে 3 ডিভাইডেড বাই 1, মানে টোটাল 3 রেজাল্ট আছে, তাহলে এটা ফাইনাইট ভ্যালু আসে। অলসো আমাদের এটার লিমিটের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এটা লিমিটের ভ্যালু ফাইন্ড আউট করলে আমরা এটার মান কত পাই 3। অলসো দেখে আমাদের এটার মান পাইতেছে কত, এখানে
একটা মান আমরা পেয়েছি কত 3, আমাদের লোয়ার লিমিটটা, আমাদের লোয়ার ভ্যালুটা। তার মানে হায়ার লিমিট কত আসে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার প্লাস 5। তাহলে আমরা কি করতে পারি, আমাদের লব এবং হরকে x স্কোয়ার তারা ভাগ করতে পারি। তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ভাগ করলে আমাদের 3 প্লাস 1/x স্কোয়ার অলসো 1 প্লাস 1/x স্কোয়ার। তোমরা আগের প্রিভিয়াস মেথডই দেখছো, আমাদের যদি এরকম ইনফিনিটি বসাই দিলে কত 0 অলসো 1/ইনফিনিটি স্কোয়ার, এখানে একটা 5 আছে সরি, তাহলে ইনফিনিটি 0, তাহলে 3 রেজাল্ট আছে, তাহলে 3। তাহলে আমরা এটা আমাদের লোয়ার লিমিট হলো 3, অলসো আমাদের আপার লিমিট হলো 3, তাহলে আমরা এটা 3 দিকে টেন্স করে এটাও 3 দিকে টেন্স করে, তাহলে মাস্ট বি আমাদের মিডল ফাংশনটা অলসো মাস্ট বি 3 হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 5 মাস্ট বি কত হইতে হবে 3 হইতো, কারণ আমাদের আপার ভ্যালুটা লোয়ার ভ্যালুটা হলো 3, অলসো আপার ফাংশনের ভ্যালু হলো কত 3। তো দোনো ভ্যালু যদি 3 সমান, তাহলে আমাদের মাস্ট বি আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালুটা কত হইব 3 হইব। এইটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন।